নমস্কার বন্ধুরা, শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি গোটা গোটা সরপুঁটি মাছের ঝাল। দেখুন, আমি সরপুঁটি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ, লবণ, লঙ্কা, শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে, আর নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন আমি মাছগুলো ভেজে নেব। সুন্দরভাবে এই পাশ ওই পাশ করে আমি মাছগুলো ভেজে নেব। আপনারাও এইভাবে করে নেবেন। নদীর একদম তাজা মাছ কিন্তু বন্ধুরা যেরকমভাবে করবেন সেই রকমভাবেই ভালো লাগবে। তবে আমি আজকে তেল ঝালটা করেছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। দেখতেই পেলেন কি সুন্দর করে আমি এই পাশ ও পাশ ঘুরিয়ে মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিলাম। সব মাছগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য কালো জিরে। এখন আমি যে সর্ষে, পোস্ত আর পাকা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। অল্প একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য লবণ আর কাঁচা লঙ্কা যে রেখেছিলাম সেটা। খুব ভালো মতন করে এখন আমি নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ফুটছে। এখন আমি প্রয়োজন মতন অল্প জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু সর্ষে ঝাল খুব একটা বেশি দরকার হবে না জলের। এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মাছ সমেত আমার ঝোলটা কি সুন্দর করে ফুটে উঠেছে। এখন আমি এর উপর দিয়ে সামান্য সর্ষের তেল ছিটিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার রেসিপি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি তৈরি করা একটা রেসিপি। ধন্যবাদ।